আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। শুধু দর্শক, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চালের আটায় তৈরি একদম ধবধবে সাদা নরম তুলতুলে ও ফুলকো রুটির রেসিপি। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই খামিরটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জাল আমি হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখেছি। এখন এর মাঝখানে আমি 4.5 কাপ পানি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা ফুটতে শুরু করবে তখন এর মাঝখানে দিয়ে দেব মেজারমেন্ট কাপে 3 কাপ শুকনো চালের গুঁড়া। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম লাগবে। এখন একটা চামচের সাহায্যে মাঝখানে একটু আলগা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব একদম লো হিটে 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিয়ে খুব ভালো মতো একটা চামচের সাহায্যে এই আটাগুলোকে পানির সাথে মিশিয়ে নিতে হবে এবং একটা খামির তৈরি করে নিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং চুলার জালটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। আর খামিরটা মোটামুটি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মাঝখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এর মাঝে 1/2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেলটা এখন খুব ভালো মতো বাটির গায়ে লাগিয়ে নেব। এতে করে যখন এই বাটিতে খামিরটা নিয়ে মাখিয়ে নেব তখন এই বাটির গায়ে খামিরটা লেগে যাবে না। আর এই খামির তৈরি করার সময় যে আমি তেলটা ব্যবহার করেছি এতে করে কিন্তু এই রুটিটা অনেক নরম হবে এবং ঠান্ডা হবার পরে শক্ত হয়ে যাবে না। খামিরটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এটাকে মেখে নেব। এই অবস্থায় খামিরটা যদি বেশ গরম লাগে তাহলে একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে এর মাঝখানে হাতটাকে ডুবিয়ে নিয়ে তারপর খামিরটা মেখে নিতে হবে। আর এই খামিরটাকে ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না এটা একটা মসৃণ ডোতে পরিণত হচ্ছে। এখন এই খামিরটাকে উঠিয়ে নিয়ে আমি 2 ভাগ করে নিচ্ছি এবং এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে লম্বা করে নেব। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। আর সম্পূর্ণ খামিরটা লেচি কাটা হয়ে গেলে এই বাটিতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এই খামিরগুলো ড্রাই হয়ে না যায়। আর যদি ঢাকনায় কোনো ফুটো থাকে তাহলে সেটাকে কোনো টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে। এখন এই বাটি থেকে একটা লেচি নিয়ে নেব। আর লেচিটা নেওয়ার পরে ঠিক এইভাবে এটাকে গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে 2 হাতের মাঝখানে রেখে একটু চ্যাপটা করে নেব। তারপর এই সাইডটাকে ঠিক এইভাবে একটু করে চ্যাপটা করে নেব। আর এইভাবে করে নিলে রুটিগুলো বেলার সময় এর সাইডগুলো খুব একটা ফেটে যাবে না। এখন এইটাতে আমি চালের আটা মাখিয়ে নেব এবং একটু আটা আমি ছড়িয়ে নিলাম। এটাকে এখন আমি বেলে নেব। আর রুটিগুলো বেলার সময় খুব বেশি চাপ দিয়ে এটাকে বেলা যাবে না, তাহলে এর সাইডগুলো ফেটে যাবে আর মসৃণ হবে না এবং রুটির শেপটাও সুন্দর হবে না। আমি আরও একটা লেচি নিয়ে নিলাম। ঠিক একইভাবে এটাকে গোল করে চ্যাপটা করে নিয়ে 2 হাতের সাহায্যে এর সাইডগুলোকে আবারও চ্যাপটা করে নিয়ে শুকনো আটা লাগিয়ে নিয়ে ঠিক একইভাবে বেলে নেব। আর এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব। এখন রুটিগুলোকে সেঁকে নেব। এর জন্য চুলায় একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলার জাল হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে আছে। যখন প্যানটা ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মাঝখানে একটা রুটি দিয়ে দেব। এক সাইড প্রায় 30 সেকেন্ডের মতো সেঁকে নিয়ে তারপর এটাকে উল্টে দেব এবং অপর সাইডটা 40 থেকে 45 সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপর এটাকে আবারও উল্টে দেব এবং উল্টে দেওয়ার পরে একটু হালকা হাতে প্রেস করে দিলেই এইটা একদম ফুলে যাবে। আমি আরও একটা রুটি সেঁকে দেখাচ্ছি। একটা রুটি এরকম প্যানে দেওয়ার পর এর এক সাইড একটু কম সময় ভেজে নিয়ে তারপর এটাকে উল্টে দিয়ে এর অপর সাইডটা একটু বেশি সময় ধরে ভেজে নিতে হবে। তারপর এটাকে উল্টে দিলে এটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। আর যদি রুটিগুলো মিডিয়াম আঁচে ভাজেন তাহলে কিন্তু একদম সাদা ধবধবে হবে। আর হাই হিটে ভাজলে এর মাঝখানে একটু লালচে ভাব চলে আসে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন রুটিগুলো ঠিক কতটা পারফেক্ট এবং কতটা নরম ও ধবধবে সাদা হয়েছে।
আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।